হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সুনীতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বর নিয়ে এসেছিলো চিকেন, আর আজকে কিন্তু আমি চিকেনটা ওকেই রান্না করতে বলেছিলাম। তো ও কিন্তু অলরেডি রান্না করতে বসে পড়েছিল। আমি কিন্তু ওকে সবটাই কেটে কুটে জোগাড় করে দিয়েছিলাম। ও জাস্ট বসে এবার খুন্তিটা নেড়ে রান্নাটা করবে। তার জন্য কিন্তু ও প্রথমে আলুটা ভেজে নিয়েছিল। তারপরে কিন্তু কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দেওয়ার পরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়, তারপরে দিয়ে দিয়েছিল আদা রসুনের পেস্ট। আর এখানে দেখো আমার পুচকু এসেছিলো রান্নার কাছে রান্না দেখার জন্য। তো তারপরে টমেটোটা দিয়ে দিয়েছিল। টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আদা রসুনের গন্ধ থেকে যাবে। তারপরে কিন্তু সুন্দরভাবে কষানোর পরে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর আমার বর কিন্তু বেশ মন দিয়েই রান্নাটা করছিল। তারপরে কিন্তু দিয়ে দিয়েছে চিকেনটা কিন্তু আমি বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপরে চিকেনটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো তারপরে চিকেনটা কিছুক্ষণ নাড়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দেওয়ার কিছুক্ষণ পরে আবার খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা। ও কিন্তু যেভাবে মাংসটা রান্না করতে হয় সেভাবেই কিন্তু প্রসেসে করছে রান্নাটা। তো গাইস দেখো কত সুন্দরভাবে রান্নাটা করেছে। অ্যান্ড ও কিন্তু এখানে কষাটাও দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড আমাকেও খাওয়াচ্ছিল। তো গাইস এখানে কিন্তু কষাটা কমপ্লিট। এবার জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিয়েছে। এবারে কিন্তু ঝোলটা টকবক করে ফুটছে। তো এবার কিন্তু ঝোলটা নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে শাহি গরম মশলা। গরম মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু রান্নাটা কমপ্লিট। তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো। টাটা।